আমি দারাজ থেকে মোটামুটি 3টা ইলেকট্রনিক্স আইটেম কিনেছি যা আমাদের প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যবহার হতে পারে। আমরা এই প্রথমে এটা আনবক্স করে দেখি যে কি কি পারচেজ করেছি, সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই কারণেই আমাদের পরিবারে কিন্তু এই ইলেকট্রনিক্স আইটেমগুলো কোনো না কোনো ভাবে ব্যবহার হয়ে থাকে। এই কারণে কি কি পারচেজ করলাম একে একে আমরা দেখি, এবং পরবর্তীতে যদি আপনারা চান যে ভাই এই প্রোডাক্টের উপর রিভিউ করেন তাহলে না হয় আমরা একটা ইনডেপথ রিভিউ নিয়ে আসবো। এটা খুবই শর্টকাট একটা ভিডিও, জাস্ট আমরা আনবক্স করব, কোনটার কি কাজ সেটা শর্টকাটে জেনে নিব। খুব ভালো প্যাকেজিং করা হয়েছে। নরমালি আমি দারাজ এত সুন্দর প্যাকেজিং পাই না, বক্স টক্সের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। ছেলেটা হাতে করে নিয়ে আসছিল যে কুরিয়ার বয়, তো আই থিঙ্ক এই কারণে প্যাকেজিংটা খুব ভালো অবস্থায় আছে। অন্যান্য যারা হয় ব্যাগের ভিতরে যখন ক্যারি করে নিয়ে আসে তখন কিন্তু সেটার কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে যায়। আমরা এটাকে খুলি, কস্টেপ গুলো বাবল র্যাপ দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেজিংটা করা হয়েছে। অনেক গ্যাজেট কিনা হয়, আইটেম কিনা হয়, সাথে সাথে সেগুলোর এই ধরনের আনবক্স ভিডিও কিন্তু আমরা করতে পারি। যদি আপনারা চান তাহলেই করব, সো অবশ্যই কমেন্ট সেকশনে এই বিষয়গুলো একটু লিখে ফেলবেন ঝটপট। আর এর আগে আমি এরকম ফেস ভিডিও করতাম, আমার মাইক্রোফোনের সেটআপটা আসলে অতটা ভালো না, হয়তোবা সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা বুঝতে পারছেন। এই কারণে আসলে এই ধরনের ফেস ভিডিওগুলো করা হয় না। তো ইনশাল্লাহ সামনে আমরা হয়তো একটু ভালো মানের মাইক্রোফোনের অ্যারেঞ্জ করার চেষ্টা করব, তাহলে হয়তোবা কোয়ালিটিটা আরো ভালো হবে। সো মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। অ্যাট ফার্স্ট যেটা আমি পারচেজ করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের পরিবারে বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, বাবা মা, চাচা চাচি, দাদা দাদি যারাই আছেন না কেন, তাদের কিন্তু রক্তের যে প্রেশারটা সেটা নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ ব্লাড প্রেশার নির্ণয় করার জন্য এই ধরনের একটি মিটার বা মনিটর আপনারা নিতে পারেন। এটা হচ্ছে ডিজিটাল ভাবে আপনার ডিসপ্লেতে দেখায়। আমরা তো নর্মালি অ্যানালগ যেগুলো দেখি পাম্প করার পর ওই কাটা ঘুরে ঘুরে, এটা অনেকে আইডেন্টিফাই করতে পারেন, আমার নিজের ঘরেও আছে। তো আমি এই কারণে এই ডিজিটালটা কিনেছি। সো দেখা যাক এটার ভিতরে কি কি রয়েছে। শর্টকাট আমরা একটু আনবক্স এগুলোও করে ফেলি। ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি। আর প্রাইসটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন যে কত টাকা প্রাইস আমি পারচেজ করেছি। হয়তো বা দাম কম বেশি হতে পারে, তো আমি যেই প্রাইসে পারচেজ করেছি সেটা আমি আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা প্রাইসটাও সাথে সাথে জেনে নিতে পারছেন। এই হচ্ছে আমাদের ইউনিটটি, দেখতে এরকম অনেকটা। হাতে বেঁধে প্রেসারটাকে চেক করার জন্য এই ধরনের একটা কিন্তু হাতে বাঁধার জন্য ব্যবস্থা রয়েছে। এটাকে হাতের মধ্যে বেঁধে তারপরে হচ্ছে আপনার পাঞ্চ করে তারপরে হচ্ছে চেক করতে হয়। তো এটার ক্ষেত্রে মনে হয় পাঞ্চ করতে হবে কিনা আমি জানি না, অবশ্যই এটাকে আমার ডিটেলস পড়ে তারপরে হচ্ছে এটাকে নিয়ে আমরা পরবর্তীতে যদি আপনারা চান একটা ডিটেইলস রিভিউ ভিডিও নিয়ে আসবো। সো এটাকে আপাতত পাশে রাখছি। অনেকেই 18650 ব্যাটারি দিয়ে কাস্টমাইজ ব্যাটারি প্যাক তৈরি করে নিতে চান, তাদের জন্য বলবো আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন gogadget.com। আমি এটার যে লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট রয়েছে। আপনারা চাইলে এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো ব্যবহার করতে পারেন আপনাদের ডিআইওয়াই গ্যাজেট তৈরির ক্ষেত্রে। এই ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু আমাদের প্রায়শই প্রয়োজন হয়, তার সমস্ত সংগ্রহ কিন্তু তার কাছে রয়েছে। এবং আপনারা অনেকেই 18650 পুরাতন ব্যাটারি কিনতে চান টেস্টেড করা, তাদের কাছে সেটাও রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গ্যাজেট কম্পোনেন্টস এর সমাহার কিন্তু এখানটায় রয়েছে। এই 18650 ব্যাটারির যে কেস, 21 ব্যাটারির কেস তারা নিয়ে আসছে। তো আপনারা চাইলে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে এই জিনিসপত্রগুলো পারচেজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। এরপরের যে আইটেমটা, এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি। তো খুবই চমৎকার একটা জিনিস। তো আমি মূলত এটা পারচেজ করেছি কফি খাওয়ার জন্য। তো এইটা ইনস্ট্যান্ট, আমি দেখা গেল একটু পানি গরম করলাম বা এটার মধ্যে কফি তৈরি করে আমি ইনস্ট্যান্ট খেতে পারলাম, তার জন্য মূলত এটাকে পারচেজ করা। তো এটার তারের কোয়ালিটি বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। তো এখানে পাওয়ার যে সকেট এটা পেয়ে যাচ্ছেন। এরপরে যেটা আছে, ওয়াও খুবই কিউট, তবে পলির অবস্থা খুব একটা ভালো না, একেবারে নর্মাল একটা পলি দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে। তো আমরা যাই হোক এটাকে সরাই। কালার কম্বিনেশন দেখেন, খুবই কিউট একটা কালার কম্বিনেশন এখানে ব্যবহার করা হয়েছে। এবং কেটলিটা, এবং এখানে রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে এই পাশগুলোতে, এবং বাকিগুলো প্লাস্টিক। এবং এটার যে প্রাইস আমার যতটুকু মনে পড়ে খুবই কম প্রাইসের মধ্যে আমি এটা পেয়েছি। খুবই কিউট একটা ডিভাইস। আমরা অনেকেই যারা আছি রাত জেগে কাজ করি, বিশেষ করে ভিডিও এডিটিং বা ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করেন, রাতের বেলায় কাজ করতে বেশি পছন্দ করে থাকেন। সো তারা কিন্তু চাইলে এরকম একটা ইলেকট্রনিক কেটলি নিতে পারে। তবে অবশ্যই যদি আপনারা রিভিউ চান, রিভিউ করার পর ভিডিও দেখে তারপরে পারচেস করবেন। আদারওয়াইজ এখন যদি আপনারা কিনেন নিজের রিস্কে কিনবেন। ওকে, তো এটাকে আমরা পাশে রাখছি। সবার শেষ যে আইটেমটা আছে, এটি হচ্ছে নোভা ব্র্যান্ডের একটি ইলেকট্রিক কেটলি। এটাও কেটলি, কিন্তু এটা একটু বড় সাইজের। এটা দিয়ে আপনি যদি শীতের দিনে গরম পানি টানি করতে চান সেটাও করতে পারবেন। ইনস্ট্যান্ট নুডলস টুডলস যদি কোনো কিছু করার প্রয়োজন হয়, গরম পানির দরকার হয়, সেটাও আপনি করতে পারবেন। এবং এটা দিয়ে আপনার চাইলে চা কফিও তৈরি করে খেতে পারবেন। আমার বিশেষ করে শীতের প্রতি শীতেই এটা খুব কাজে লাগে। তো এটা কিনেছি এবং দেখেন এটার ফিনিশিং বেশ প্রিমিয়াম কোয়ালিটি একটা ফিনিশিং।
এবং এগুলো নর্মালি যেরকম হয় এটা এরকমই, এগুলো আহামরি কোনো কিছু নাই, খুব কমন হয়ে গেছে এটা এখন বর্তমানে। এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে এবং ভিতরের দিকটা একেবারেই ফাঁকা। তো এটা হচ্ছে এটার উপর এইভাবে বসে অ্যান্ড সুইচ দিলে আর এটাকে কানেকশন দিলে হচ্ছে সে পানি গরম করতে থাকে। এবং এইখানে সেন্সরটাকে ব্যবহার করা হয়েছে। তো অনেক সময় হয় এই সেন্সরটা খারাপ হয়ে গেলে এটা চেঞ্জ করে দিলে আবার ঠিক হয়ে যায়, অনেক লম্বা সময় এগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক, আপনারা এই যে 3টা আইটেম দেখলেন, এরকম আরো ভিডিও চান কিনা যে আনবক্সিং ভিডিওগুলো, এবং এই 3টা আইটেম থেকে আপনাদের যদি কোনো আইটেমের রিভিউ প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে না হয় আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা পুরোপুরি রিভিউ করে দেখাবো আপনাদেরকে সেই ডিভাইসটা আসলে কতটুকু ভালো মন্দ এবং কিরকম কাজ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি প্রিয় ভাইরা, যারা দেখলেন এই পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।